হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাড়িতে যদি মাছ মাংস ডিম না থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই করা যায়। আর এখন শ্রাবণ মাস চলছে, অনেকের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয় পেঁয়াজ রসুন বাদে। তো এই রেসিপিটা জানার জন্য অনবদ্য, যার জন্য লাগবে হচ্ছে বেসন। আমি এখানে বড় কাপের হাফ কাপ বেসন নিয়েছি। ফার্স্ট একটা বাটির মধ্যে বেসনটা দিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প, স্বাদ মতো দিচ্ছি লবণ, আর লঙ্কা আর আদা হচ্ছে আমি একটু পেস্ট করে নিয়েছি, আর দিচ্ছি ধনেপাতা। এবার ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। তো জল অল্প অল্প করে দিয়ে পাতলা ব্যাটার করে নিচ্ছি। তো দেখুন সুন্দর রকম পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে অল্প জিরে ফোড়ন দিচ্ছি, দিয়ে আমি ব্যাটারটা সব ঢেলে দেবো। এবার কিন্তু মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। তো দেখুন বেসনটা কিন্তু ঘন হয়ে আসছে। তো এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এখানে 3টে আলু রয়েছে, ভালো করে গ্রেট করে নিচ্ছি। চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। তো বেসনটা ঠিক হয়ে আসছে, এর মধ্যে আলুটাও অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে এটাকে 3 থেকে 4 মিনিট একটু ভাজা ভাজা মতো করে নেব। এইভাবে কিন্তু রান্না করলে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা কী দিয়ে রান্না করেছেন। বেসন আলু দিয়ে করা হয়েছে, কেউ কিন্তু বুঝতেই পারবে না। তো দেখুন ঠান্ডা করে নিচ্ছি আমি থালার মধ্যে ছড়িয়ে। এবার পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে পুরটা, তখন আমি এরকম ছুরির সাহায্যে কাট করে নেব। আর এটা কিন্তু এইভাবে ভেজেও কিন্তু খাওয়া যায় স্ন্যাক্স হিসাবে। তো দেখুন দেখতে এরকম হবে। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, দিয়ে একটা করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। আমি দুবার ব্যাচে ভেজেছি, একবার দিইনি কিন্তু সবগুলো। বোথ সাইডে হালকা হালকা লাল করে ভেজে নিচ্ছি। এবার ওই কড়াইতেই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি, তার সাথে অল্প হলুদ দিয়েছি। আর ওটা লাল লাল করে ভাজার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় একটা সাইজের টমেটো, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা আর লঙ্কা পেস্ট। চাইলে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কাও দিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব, নিয়ে একটু ভাজে নেব। মশলাগুলো যাতে কাঁচা গন্ধ চলে যায় আর টমেটোটা সুন্দর মেল্ট হয়ে যায়। তো টমেটোটা মেল্ট হয়ে গেছে, তেলটা দেখুন ছেড়ে এসছে। এবার আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। আমি বড় কাপের 1 কাপ জল দিচ্ছি আর হাফ কাপ, যেহেতু বড়াগুলো আমি দেবো। তো দেখুন ঝোলটা সুন্দর ফুটে উঠেছে, আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বেসন আলুর বড়াগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা কিন্তু খেতে একদম অন্যরকম হয়। আর চাইলে আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন রান্নাটা। যখন ফুটে উঠবে বড়াগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে আমি এর মধ্যে ঘি আর গরম মশলা অ্যাড করে দিচ্ছি। চাইলে ধনেপাতাটা অ্যাড করতে পারেন আপনারা। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরমা গরম বেসনের মজাদার তরকারি, যেটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে। আশা করি আপনাদের এই নিরামিষ রেসিপিটি ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।